illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ছিল না, মা বাবাকে হইল না, হইতে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কবরি বানাইলা সফিউল্লাহ, তুমি কবরি বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে আলোই ভরে, তোমার প্রেমে আলোই ভরে, মনে কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। নির্জনতাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। জীবনিয়া কৌশির গৌরা, জীবনিয়া কৌশির গৌরা, কহমা করে দয়া, কহমা করে দাও। রে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও দয়া, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলের বার করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই। এটা বলেছে কে? আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলতেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নেই, তাদের কোনো প্রতিকূলতা নেই। কিন্তু আমাদের এই যুগের মানুষ এসে তাদেরকে নিয়েই বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আসলেই বাংলাদেশের যে ছোট্ট ভূখণ্ড, এটার মালিক কি আমরা নাকি আল্লাহর ওলিরা? আল্লাহর ওলি। আপনার জায়গার যেমন RSBHCS খুঁজলে জায়গার পূর্বপুরুষ থেকে পূর্বসূত্রে একজন পর একজন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রজন্মের পর প্রজন্ম কে কে মালিকানায় আছে, এটা যেমনি খুঁজলে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইতিহাস খুঁজলে আমরা পাই আল্লাহর ওলিদেরকে, ঠিক কিনা বলেন? এবং নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। Our prophet is the last prophet. আমাদের নবী শেষ নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী কি শেষ নবী, কিন্তু আমাদের নবী যেমনি শেষ তেমনি শুরুও বটে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আপনার আমার নবী ছিল নবী। আমার নবী কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে? কি করেছে? শুরু করেছে। আমার নবী কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষটাও করবেন, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, শেষ করবে কিনা? একটা বাচ্চাকে উঠাও না, এখান থেকে একটা বাচ্চাকে উঠাইয়া মুরব্বীকে বসাও। এই ছোট ছোট বাচ্চাদেরকে উঠাও না, ওদেরকে উঠাই দাও। এই মুরব্বী মানুষ আসছে, দেখছেন? এই যে একটা শিক্ষা। আমরা আগে নামাজেও যদি যাইতাম, চাচা, আমরা ছোট থাকতে নামাজেও যদি যাইতাম, একজন মুরব্বী দেখলে কি করতাম? আমরা সামনে থেকে পিছনে এসে মুরব্বীকে সামনে দিতাম। এই যে আদব শৃঙ্খলা, এই জায়গা থেকে আমরা পুরোপুরি বের হয়ে যাব কিছুদিন পরে। আদব নাই বললেই চলে। এখনকার ছেলেরা সম্মান কিভাবে করতে হয়, একজন অনারেবল পারসনকে কিভাবে অনার করতে হয়, এখনকার ছেলেরা, মেয়েরা, বাচ্চারা সেটা জানে না। তার কারণ হচ্ছে তাদেরকে সেই ব্যাপারে, তাদেরকে সেই শিক্ষার উপরে টিচিং দেওয়া হয় না। কারণ দেখবেন এখন নষ্ট মানুষদেরকে নিয়ে আলোচনা হয়, গুণী মানুষদেরকে নিয়ে সমালোচনা করা হয়। কথা বলেন কি নষ্ট? আমার বক্তব্য কি আপনারা বুঝেন? নষ্ট মানুষ, আমি আপনাদেরকে বলি গুড ক্যারেক্টার। এদিকে যে দুইটারে ভোট খাওয়া দেখা জিকিরের সময় ইশারা দিছি, তুমি বুঝো নাই? তুমি আবার ভোট মুখী দিলা কেন? এটা কি আজকে ভোট খাওয়ার জায়গা? যদিও নিয়ে আইসা থাকো পকেটে ঢুকা। ভোট খাওয়া, বাদাম খাওয়া পবিত্র কাজে, সেগুলো শয়তানের কাজ, তোমার মানসিকতাকে ডিভাইড করার জন্য। অন্যদিকে তোমাকে কি করবে? তোমার মানসিকতাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শয়তান এই অপকৌশলগুলো খাটাবে। তোমরা কেন বোঝো না? এটা তোমাদের ধর্মীয় চর্চার জায়গা, সংস্কৃতির জায়গা, বছরে একদিন আয়োজন করা হয়। এটা হলো সকলের জন্য একটা মিলন মেলা, প্রেমের মিলন, ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু মহব্বতে, ঠিক। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয়? হয়। এই আদব কায়দা থেকে এখন ছেলেরা এই আদব কায়দা কিভাবে কাকে আদর করতে হবে, মূল্যায়ন করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, এটা এখনকার ছেলেরা বুঝে না।
তার কারণ হচ্ছে তারা সেই শিক্ষা নেয় না, কারণ তারা বেয়াদবদেরকে নিয়ে কি করতেছে, দিন দিন ধারণ করতেছে, লালন করতেছে, আর গুণী ব্যক্তিদেরকে নিয়ে তাদের কোনো অবজারভেশন নেই। এই জন্যই কিন্তু আমরা পথভ্রষ্ট হচ্ছি। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, বড় কাউকে না কাউকে ফলো করেই বড় হয়েছে। আর পৃথিবীতে যত মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষে রূপান্তরিত হয়েছে, সেই মানুষগুলো নষ্ট মানুষগুলোকে ফলো করার কারণেই তারা নিকৃষ্ট এক পজিশনে চলে এসেছে। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক না, এই তুমি এখান থেকে উঠছো কেন? তুমি আর এখানে এসে বসতে পারবো না। চাচা, মুরব্বী চাচা, সামনে চলে আসেন, একদম সামনে চলে আসেন, আমার দিকে তাকান, আমার আলোচনায় ঢুকতে চাই আমি। যাদের ওঠা বসার অভ্যাস করার অভ্যাস আছে, আপনারা কেউ এখানে এসে বসবেন না দয়া করে। আমি আগেই বলেছি, সামনে ফাঁক রেখেও বসবেন না, পাশাপাশি ফাঁক রেখেও বসবেন না। তার কারণ হচ্ছে জান্নাতের বাগান, চেয়ারগুলো সীমিত, নির্দিষ্ট পরিমাণে মানুষ বসার পর আর বসার জায়গা নাই। এই জন্য আপনি বুঝে শুনে এসে চেয়ারগুলোতে বসবেন। আপনি বের হলে যেন দুজনকে ওভারটেক করে যেতে না হয়। ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চাই, আপনার আমার নবী শুরু, আপনার আমার নবী শেষ। আমার নবী কি দিয়ে আল্লাহ সৃষ্টিগুলো শুরু করেছেন, আমার নবী কি দিয়ে খতম করেছেন। কিন্তু আল্লাহর ওলিদের যে শুরু হয়েছে, শেষ কবে হবে এটা আল্লাহই ভালো জানে। এটা হচ্ছে বেলায়েতের জামানা। ঠিক কিনা বলেন? আরে যারা বলেন এটা কিসের জামানা? বেলায়েতের যুগ। আপনার আমার মাঝে আল্লাহর ওলি পয়দা হবে। কি হবে? আল্লাহর ওলি। আপনার আমার মধ্যখান থেকে আল্লাহর ওলি পয়দা হবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে ওলিকুলের সম্রাট কে? হুজুর গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? এটা আপনারা বিশ্বাস করেন তো? এই বিশ্বাস নিয়ে যাওয়াই বিশ্বাস করা, বিশ্বাস রাখাটা ইমানদারের কাজ। কারণ সকল আউলিয়া কেরামদের গর্দানে হচ্ছে গাউসে পাকের কবর। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, অলিকুলের সম্রাট, অলিকুলের শিরোমণি বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি বন্ধু তিনি ছিলেন। শাবানের চাঁদের 29 তারিখ রাত্রে ছিল। গাউসে পাক যেদিন এই পৃথিবীর বুকে কদম বরফ বাড়িয়ে দিবে, বন্ধু গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহর ওলিদের মর্যাদা পাওয়ার আমার আল্লাহ কেমন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। যেদিন বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে কদম বরফ বাড়িয়ে দেবেন, সেই দিন ছিলেন বন্ধু শাবানের চাঁদের 29 তারিখ রাত। সেই রাত্রিতে আকাশের এমন অবস্থা ছিল, সেই রাত্রিতে আকাশের গুড়ি গুড়ি বৃষ্টি এবং কালো মেঘাচ্ছন্ন পুরো আকাশের রং কালো ছিল। আপনারা সবাই জানেন শবে বরাতের চাঁদের 29 রাত্রে বা 30 তারিখ রাত্রে রমজানের চাঁদ ওঠে। কথা বলে না কেন? ওঠে কি ওঠে না? আর যারা বলেন ঠিক তেমনি শবে বরাতের চাঁদের 29 তারিখ রাত্রে বন্ধু বরফের আব্দুল কাদের জিলানী এই পৃথিবীর বুকে ধরাধামে কদম বাড়িয়ে দিলেন। কিন্তু 29 তারিখ চাঁদ উঠল কিনা, দিন বন্ধু রাত সন্ধ্যা পুরো ছিল ঘোর অন্ধকারময় পরিবেশ। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি, তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। দিন চলে গেল, রাত্র ফুরিয়ে গেল, রাত্র শেষের দিকে গাউসে পাক পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। সকাল ভোর যখন হলো রে, দেখবেন আমরা শাবান মাস এই যে আসতেছে সামনে ফেব্রুয়ারি মাস, শাবান মাস, ঠিক কিনা বলেন? শাবান মাসের যেই কোনো দিন মাগরিবের পরে দেখবেন সব মুসলমান বাংলাদেশ থেকে পশ্চিম আকাশের দিকে নজর দিবে রমজানের চাঁদ উঠেছে কিনা। কথা বলেন না কেন? আর যারা বলেন গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার আসলো,
রাতের বেলা চাঁদ কেউ দেখতে পায়নি, কেউ বন্ধু দেখতে পায়নি চাঁদ। সকাল ভোর যখন হলো, গাউসে পাক পৃথিবীতে এসছে, এখনো সেই সমাজ জামানার মানুষগুলো জানে না। সেই জামানায় মানুষগুলো জানে না আবু সালেহ মুসা জঙ্গির পবিত্র সন্তান আল্লাহর ওলি পৃথিবীতে এসেছে, যিনি ওলি কুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি। ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, সকাল যখন হলো বন্ধু, মানুষগুলো গাও আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে বন্ধু কি করলেন? ভিড় জমাতে থাকলেন, ভিড় জমাতে থাকলেন। তিনি একজন আল্লাহর ওলি। গত রজনীতে আমরা চাঁদ দেখতে পাইনি। তিনি যদি বলে আজকে আমরা রোজা রাখবো, আর তিনি যদি না বলে আমরা কেউ রোজা রাখবো না। দৌড়ে চলে আসলেন মানুষ, এসে দেখে আবু সালেহ মুসা জঙ্গি বাড়ি নাই। মানুষগুলো বিচলিত হয়ে গেল, এখন কি করব, কি করব, কোন সলিউশন কার কাছ থেকে নেব? সকাল হয়ে গেল, সকাল বেলা যদি আমরা কোনো খাবার খেয়ে ফেলি তাহলে চাঁদ যদি উঠে থাকে রোজা তো ভেঙে যাবে, কারণ রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ। আবু সালেহ মুসা জঙ্গিকে পায় উম্মুল খায়ের মা ফাতেমা, গাউসে পাকের মা। মাত্র ওই পৃথিবীতে বন্ধ কদমটা বাড়িয়ে দিলেন। এবার তিনি বললেন, আমার স্বামী বাড়ি নাই রে, তবে আমি আপনাদেরকে একটা ঘটনা আমি বলে দিব। এই গত রজনীতে কিছুক্ষণ আগে আমার একটা নুরানি সন্তান পৃথিবীতে এসেছে। ওই সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। মাত্র এসেছে কয়েক ঘন্টা আগে আমার এই পুত্র সন্তান। ফজরের আজানটার কিছুক্ষণ আগে আমার এই সন্তান আমার স্তন চেপে ধরে দুধ পান করলো। যখন বন্ধু ফজরের আজান হলো, ফজরের আজান হওয়ার পরে আমি মা আমার এই সন্তানকে আমার স্তন ডান দিক দিয়ে দেই, সে বাম দিকে মুখটা ঘুরিয়ে নেয়, বাম দিক দিয়ে দেই, সে ডান দিকে মুখটা ঘুরিয়ে নেয়। কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না, কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না। ভাবলাম দুধ সে অভিমান করে খাবে না নাকি অন্য কিছু দিয়ে চেষ্টা করেছি রে, কোনোভাবেই তাকে দুধ পান করাতে পারছি না, খাবার তাকে আমি খাওয়াতে পারছি না। আমার মনে হয় ওই যে আজকে গত রজনীতে চাঁদ দেখা গিয়েছে, আমার মনে হয় রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে, এই জন্য আমার সন্তান আমার স্তনে চেপে ধরে দুধ খায় না। এবার ওই তৎকালীন সময়ে মানুষগুলো সবাই চিন্তা করলো, উম্মুল খায়ের মা ফাতেমা তিনি একজন আল্লাহওয়ালা, ওনাদের বিয়ের খবরটা আপনারা সবাই জানেন। নদীতে ভেসে আসা ফল খাওয়ার কারণে অবন্ধ ফলের ঋণ শোধ করতে গিয়েছিলেন বাগানের মালিকের কাছে। কিন্তু বাগানের মালিকের কাছে যাইয়া শুনে যাকে আবু সালেহ মুসা জঙ্গি বিবি বানাইলো গাউসে পাকের মা, ওই ওনার বন্ধু জানতে পারলেন মালিকানায় আছে বাগানের মালিক হলেন তিনি। শর্ত হলো ওনার অনেক গোলামের পরে শর্ত হলো ওনাকে বিয়ে করতে হবে। বন্ধু মা যেহেতু বন্ধু আল্লাহর ওলি রে, বাবা যেহেতু বন্ধু আল্লাহর ওলি, তৎকালীন সময়ে সব মানুষ চিন্তা করলেন সত্যি আল্লাহর ওলির পরে নিশ্চয়ই আল্লাহর ওলি হয়েছে, আমরা আজকে থেকেই রোজা শুরু করে দিলাম। কেউ বন্ধু কোনো খাবার খেলো না, সবাই রোজা রাখলো। দিন চলে গেল, ওই কয়েক ঘন্টা হয়েছে মাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী কে কদম দিয়েছে বন্ধু, কয়েক ঘন্টা হয়েছে, তিনি সারা দিন কোনো খাবার খায়নি। যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, মাগরিবের নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি কি করলেন? মায়ের স্তন চেপে ধরে দুধ পান করলেন, তার মানে ইফতারি করলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা কম না বেশি? বেশি। আরো জোরে বলেন বেশি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদেরকে বলি আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত 100% সত্য বন্ধু। আমি আপনাদেরকে বলি গাউসে পাকের বয়স হবে মাত্র 7 থেকে 8 বছর। কত বছর? খেয়াল করেন আপনারা আমার সঙ্গে, মাত্র 7 থেকে 8 বছর বয়স হবে বন্ধু গাউসে পাকের। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি আল্লাহর ওলি রে।
গাউসে পাকের বয়স যখন 7 থেকে 8 বছর হবে এমন অবস্থায় এক মহিলার বন্ধু অনেকগুলো কন্যা সন্তান হলো। এবার গর্ভের মধ্যে তার কন্যা সন্তান কি কন্যা সন্তান। এবার তার গর্ভের মধ্যে কন্যা সন্তান। স্বামী বলে দিয়েছে সবগুলো কন্যা সন্তান তুমি প্রসব করেছো, এটাও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে এবার আমি তোমাকে আমার বউ হিসাবে রাখবো না। কি করে দিব? ছেড়ে দিব। ছেড়ে দিব বা তালাক দিয়ে দিব। গাউসে পাক বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে বসে বসে বন্ধু বোঝেনি তো আল্লাহর ওলি ধ্যান করতেছেন, খেয়াল করতেছেন, অন্যমনস্ক হয়ে আছে। গাউসে পাক দেখেছে ওই মহিলা অনেক ফল ফ্রুট তার বাবার কাছে গেছে। যখন ফিরে আসলো ওই গাউসে পাক একটা ডাক দিয়ে বলল, বুড়িমা দাঁড়াও গো। মা তুমি দাঁড়াও না। কয় কি বাবা? ওই বুড়ির মনটা, ওই মহিলার মনটা খুবই খারাপ। কয় আপনার সমস্যা কি? কয় আমার অনেকগুলো কন্যা সন্তান, এবার আমার গর্ভে সন্তান আছে, যদি এই সন্তান কন্যা হয় স্বামী তালাক দিয়ে দিবে। কয় আপনি যে পীরের কাছে এসেছেন, আপনার পীরের কাছে এসেছেন, তিনি কি বলেছে? কয় ছেলে হবে না মেয়ে হবে এমন কোন সমাধান তিনি দেয়নি, দাওয়ায় দেয়নি। বলাতে আবার গাউসে পাক বললেন উনি মাত্র 7 থেকে 8 বছরের বাচ্চা। ওই মহিলাকে একটা ডাক দিয়ে বললেন, আপনি আপনার ওই পীর সাহেবের কাছে যান, হুজুরের কাছে যান, গিয়ে বলেন আমার ছেলে হবে না মেয়ে হবে বলেন। যদি বলতে না পারেন তাহলে আপনি আমার কাছ থেকে যা নিয়েছেন তা আপনি আবার আমাকে ফেরত দিয়ে দেন। ওমা সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এটি কাল্পনিক গল্প? আরে না। অনেক প্রবাসীরা তো আমার নবী সম্পর্কে মন্তব্য করতে দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? দেখেন না একজন কইছে নবীরে কাউবয়। খেয়াল করেন না আপনারা? যে যত কথাই বলুক না কেন এই ভূখণ্ডের মালিক আল্লাহর ওলি, এটা নিঃসন্দেহে মুমিনরা বিশ্বাস করে। মুনাফিকরা বিশ্বাস করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ওমা কথা কয় না কেন? ঠিক বলতে পারেন না? আরে জোরে কোন ঠিক না বেঠে? যদি আপনার কলিজা, আপনার মন যদি কয় ঠিক তাহলে ঠিক বলেন, আপনার মন যদি ঠিক না বলে আপনি ঠিক বললেন না, কারণ মুখে কইবেন একটা অন্তরে কইবেন আরেকটা, এটাই মুনাফিক। কথা বল না কেন? ভিতর বাহিরে কুরেট যার সেই হলো ইমানদার। এবার কি করলেন? ওই বুড়িমা দৌড়ে চলে গেলেন। আপনি আমার কাছ থেকে সব কিছু রেখে দিয়েছেন, আপনি বলে দেন আমার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এবার ওই গাউসে পাকের বাবা মুসা জঙ্গি তিনি একটা ডাক দিয়ে বললেন, এটার খবর জানে আল্লাহ। আল্লাহ যদি জানে তাহলে আপনি আমার পক্ষ থেকে উপঢৌকন রাখার হক রাখেন না। সুবহানাল্লাহ। কই তুমি তো একটু আগে দিয়ে গেলা, এখন তোমার ভাষা পাল্টে ফেললা, এটার কারণ কি? এবার ওই বুড়ি একটা মহিলা দেখা দিলেন, কে তোমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে? কই বালক আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। বন্ধুরি আমার এবার কি করলেন আবু সালে মুসা জঙ্গি? এবার কি করলেন? গাউসে পাকের এই ছোট্ট গাউসে পাকের গালে একটা থাপ্পড় মারলেন। গাউসে পাক এবার বাবার হাত শক্ত করে ধরে বললেন, বাবা বাবা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বাবা, আমার একটা গালে থাপ্পড় দিয়েছো, আরেকটা গালে যদি আমার থাপ্পড় বসায় দাও এই পৃথিবীতে আমি একটাও নারী রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব। বলে হুজুর এত পাওয়ার কেন? এই যুগের মানুষের বিবেক ছোট, শিক্ষা দীক্ষার পরিধি ছোট, এই কারণে বড় কিছু শুনলে তার মাথায় কাজ করে না। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আবার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ।
কষ্টে প্রবাসীরে কইেন এটা অস্বীকার করতে কে? আল্লাহর ওলিদের কারামত করলে কয় এগুলো কাল্পনিক গল্প। ওই যে প্রবাসী বলে এদেরকে বলবেন যে তুমি এইটাকে পারলে বাপের পেটা হলে খণ্ডন করো। আল্লাহ বলেছেন তুমি আমার ওলিদের সাথে যুক্ত হয়ে যাও, আমার জান্নাতে চলে আসো। তাহলে এবার বুঝেন আল্লাহর ওলি কেমন করে হয়েছে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা কেমন করে হলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি, আপনারা শুনে রাখেন আজকে আপনারা দেখবেন আপনারা সারাদিন ডাকলেও আল্লাহ ডাক শুনে না। এমন একজন বুজুর্গ লোকের কাছে গেছেন, তার উসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করছে। কথা কয় না, আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। ছোট্ট গাউসে পাক মাকে একদিন ডেকে ডেকে বলে, মা আমাকে আপনি ক্ষমা করে দেন। বাবা গো, তুমি তো আমার সাথে এমন কোন অন্যায় করনি, এমন কোন অপরাধ করনি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তোমাকে ক্ষমা করতে হবে এই কথা বলছো কেন? এবার ওই গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা কথা বলিস না জি? ইয়ানি কি আপনার কোন জরুরি কথা আছে? মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা তুমি তো কোনো অন্যায় করনি, আমি তোমাকে কেন ক্ষমা করতে হবে? মা আমি তোমাকে অনেক বড় ব্যথা দিয়েছি। বাবা মাত্র তুমি পৃথিবীতে এসেছো, এখনো আমি মাকে ব্যথা দেওয়ার সময় হয়নি, তুমি আমার কাছে ক্ষমা চাও। তার কারণ কি, তার মানে কি? এই কথা বলার পরে এবার বন্ধু গাউসে পাকের মা ডাক যখন দিলেন, বললেন বাবা গো তুমি কি অন্যায় করেছো? মা আমি যখন পেটে ছিলাম, আমার দিকে তাকান, মা আমি যখন পেটে ছিলাম, আমি পেটে থাকা অবস্থায় আপনার আঙ্গুল খেতে মনে চেয়েছিল। আসলেই কিন্তু সত্য, গাউসে পাকের মা গাউসে পাক তখন পেটে, বড় পীর আব্দুল কাদের জিলানী তখন পেটে, মায়ের আঙ্গুর খেতে মনে চেয়েছে। দেখবেন আমাদের অনেক মায়েরা আছে, পেটে যখন বাচ্চা আসে অনেকের অনেক কিছু খেতে মন চায়। কথা কয় না কেন? এক একজনের এক একটা। গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমার পেটে খিদা বন্ধু, আঙ্গুর খেতে মন চেয়েছে। এবার মা কি করলেন, আঙ্গুর বাগানে